পেট্রোল পাম্পে পেট্রোল নিতে এসে টাকা নিয়ে কথা কাটাকাটি হওয়ায় 3 জন কাস্টমার ও একজন পেট্রোল পাম্পের কর্মীর উপর আক্রমণ এবং ঘটনাটি ঘটেছে উদয়পুর রমেশ চৌমুনি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, উদয়পুরের অন্যান্য পেট্রোল পাম্পগুলি জরুরি পরিষেবা না থাকায় প্রত্যেক দিনের মতো রাজীব পেট্রোলিয়াম এজেন্সি জেলা প্রশাসনের মান্যতা দিয়ে রাত্রিকালীন জরুরি পরিষেবা দিতে আসেন। বুধবার রাত আনুমানিক 10:30 নাগাদ উদয়পুর রমেশ চৌমুনি এলাকার এক পেট্রোল পাম্পে কৃষ্ণ আচার্য নামে এক কর্মীকে হ্যামলেট ও গ্যাস সিলিন্ডার দিয়ে আক্রমণ করে 3 জন দুষ্কৃতিকারীরা। স্থানীয় সূত্রের খবর, বুধবার গভীর রাতে একটি বাইকে করে 3 যুবক পাম্পে তেল ভরতে আসেন। সেই সময় ওই কর্মীরা যুবকদের কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে এক ব্যক্তি কৃষ্ণ আচার্যকে লক্ষ্য করে হ্যামলেট দিয়ে মাথায় আঘাত করেন। পাম্পের ওই কর্মীর মাথায় আঘাত লাগলে তিনি সেখানে লুটিয়ে পড়েন মাটিতে। আওয়াজ শুনে বাজারে থাকা অন্যান্য লোকজনরা ছুটে এলে অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন কৃষ্ণ আচার্যকে। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরকে। আহত অবস্থায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। তারপর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এইদিকে ঘটনাস্থলে 3 জন দুষ্কৃতিকারীর মধ্যে অরূপ দেববর্মা, তার বয়স 27 বছর, অরুণাংশ বসু বয়স 28 বছর, তাকে আটক করে রাধা কিশোরপুর থানায় নিয়ে যাওয়া হয়। কৃষ্ণ আচার্যকে হ্যামলেট দিয়ে মাথায় আঘাত করায় অগ্রদীপ সোর বয়স 27 বছর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তী সময় রাধা কিশোরপুর থানার পুলিশ বাহিনী এসে তার তদন্ত শুরু করেছেন। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। অ্যাকচুয়ালি আমাদের উদয়পুর গোমতী জেলার মধ্যে উদয়পুরের সবার লাস্টে আমাদের পেট্রোল পাম্প বন্ধ করা হয়। কারণ আমাদের জেলা প্রশাসন থেকে আরম্ভ করে আমাদের জেলায় যাতে কোনো রোগ রাত্রেবেলায় রুগী নিয়ে আগরতলা রেফার হলে বা ইমার্জেন্সির জন্য আমরা 12টা-1টা পর্যন্ত ওপেন রাখি। তারপর একজন থাকে পাম্পে যে ইমার্জেন্সি সেবা দেওয়ার জন্য। এখন থেকে 8 ঘন্টা আগে আমাদের পেট্রোল পাম্পে আমাদের যে আজকের ডিউটিরত অবস্থায় কৃষ্ণ বলেছিল, সেই সময় 3 জন লোক আসে বাইক নিয়ে এসে ওরা তেল চায়। তো ও বলছে যে ঠিক আছে টাকা দাও, আমি তেল দেবো। ওরা টাকা দিচ্ছে না, তেল নেওয়ার পরেও টাকা দিচ্ছে না। তখন আমার ওয়েলম্যান ওদের থেকে টাকা চাইতে গেলে ওরা হেলমেট এবং এই যে গ্যাস সিলিন্ডার, এই দেখুন পরেও আছে, এই গ্যাস সিলিন্ডার দিয়ে ওকে খুব মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, অ্যাটেম্প টু মার্ডার। আশেপাশের বাড়ি ঘরের লোকজন দৌড়ে এসে ওকে প্রাণে বাঁচিয়েছে। থানা পুলিশ এখন এসছে, ওরা ইনকোয়ারি করে দেখছে। কিন্তু আমি উদয়পুরবাসীর কাছে একটাই প্রশ্ন থাকবে যে আমরা জরুরি ভিত্তিতে আমরা পরিষেবা দিয়ে থাকি, আর আমাদের যদি নিরাপত্তা না থাকে তাহলে আমরা জরুরি পরিষেবা কীভাবে দেব? এটা আপনাদের কাছে রইল। এবং পুলিশ প্রশাসনের কাছে আমার বিনীত নিবেদন থাকবে যাতে আইনিগতভাবে ওরা ছাড়া না পায়। এবং আমি মাতৃপুরেশ্বরীর কাছে বলবো যে আমার যে স্টাফটা ইনজুর্ড হয়েছে ও যাতে সুস্থ হয়ে বাড়িতে আসে। নমস্কার।